আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইতালি। এর দ্বিতীয় দিন আজকে চলে যাচ্ছি ইতালি থেকে। এখন যাইতেছি গাড়ি যেখানে পার্ক হয়েছে সেখানে, কারণ মামার বাসায় গাড়ির পার্কিংয়ের জায়গা ছিল 3টা গাড়ি, তো ওইখানে পার্কিং করতে পারি নাই। তো ওই থেকে অল্প একটু দূরে যেয়ে আমরা পার্কিংটা করছি। তো চলে আসলাম পার্কিংয়ের জায়গায়, কারণ এখানে নাকি চুরি টুরি বেশি হয়। তো সেজন্য গাড়িটাকে দেখতেছে গাড়িটা ঠিক আছে কিনা। আল্লাহর রহমতে গাড়ি সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। মামা দেখতেছে গাড়ির কোনো প্রবলেম হয়েছে কিনা, না গাড়ি ঠিক আছে। তো রওনা দিলাম আল্লাহর রহমতে আমরা দুজনে। কিন্তু যাওয়ানোর সময় খুব খারাপ লাগতেছে মামার জন্য, অনেক দিন পর মামার সাথে দেখা হয়েছে। তো মামাকে বলতেছে মামা মন খারাপ, ভালো লাগতেছে না, এই আর কি। ঠিক আছে সমস্যা নেই, ভালো লাগতেছে, আমরা আবার আসবো, কারণ আমাদের ছুটি ছিল 2 দিনের গ্যাপে আমরা চলে আসছিলাম। তো এখন ওই সিটি থেকে আমরা বাড়িয়ে যাইতেছি, আর দুজনে কথাবার্তা বলতে বলতে আল্লাহর রহমতে যাইতেছি। কি করবো ভাই, যাইতে তো হবে, কারণ কাজের জায়গা, কাজ করতে হবে। এখানে আসছি ঘোরার জন্য, ঘুরলাম, আবার চলে যাওয়ানোর সময় এসে চলে যাইতেছি। মামার জন্য খারাপ লাগতেছে, যা পরবর্তীতে আবার আসবো। এটা বলে মনেকে সান্ত্বনা দিয়ে আমরা আল্লাহর মতো ক্রোশের পথে রওনা দিলাম। তো রাস্তা তো হাইওয়ে রাস্তা, তো গাড়ি চালাইতেছি আর যাইতেছি আমরা, আর দুজনে কথাবার্তা বলতে বলতে যাইতেছি। এখানে আবার মাঝে মাঝে বুলেট ট্রেন দেখি, তো দুজনে ট্রাই করতেছি বুলেট ট্রেনের একটা ফটো ক্যাপচার করার জন্য, কিন্তু হয় না আমাদের মাধ্যমে। মামাও লক্ষ্য করে না, আমিও লক্ষ্য করি। এই যে মামার গাড়ির জিপিএস দেখা যাইতেছে আমরা কোথায় আসছি না আসছি ম্যাপে। তো আল্লাহর মতো আমরা যাইতেছি, মাঝে মাঝে একটু ব্রেকও দিই নেই এই পর্যন্ত। আমরা উদ্দেশ্য ছোটা ক্রোয়েশিয়া যাওয়ার, সেজন্য আমরা কোনো ব্রেকই দিই নেই, কারণ 6 ঘন্টা 7 ঘন্টার আগে যাবো 600 কিলোমিটার জার্নি করে। তো আমরা চলে যাইতেছি, কিন্তু ভিউগুলো অনেক সুন্দর, ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল। গাড়ির ভিতরে ডিরেক্টভাবে দুজনে কথা বলতে বলতে চলে আসছি আমরা। দিয়ে দেখেন চারপাশে শুধু অ্যানিমালসের জন্য দিয়ে রাখছে, যেন অ্যানিমালসরা ভিতরে ঢুকতে না পারে, কারণ পাহাড়ে সাইডে পাহাড়, আর পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাইতেছি। আল্লাহর মধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা স্লোভেনিয়া ঢুকে যাব। তো স্লোভেনিয়া ঢোকার পরে বেশিক্ষণ লাগবে না আমাদের ক্রোয়েশিয়া ঢুকতে। তো মানে এখানে স্পিড লিমিট আছে, সেজন্য একটু রিল্যাক্সভাবে যাইতেছে, আর একটু পরে রাত্র হয়ে যাবে। ওই জার্নিটা আমার কাছে অনেক বেস্ট ছিল, অনেক ভালো লাগছে ঘোরার জন্য। ঘুরতে তো ঘুরতে ভালো লাগছে, বসে থাকতে থাকতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক লং জার্নি ছিল। ইন্দে মানে ওয়াশরুমে ওয়াশরুমে যাইতে হবে, মানে পেশাব ওয়াশরুমে যাইতে হবে। মা বলতেছে রুক, দাঁড়া দাঁড়া দাঁড়া, ক্রোয়েশিয়াতে ঢুকে তারপরে ওয়াশরুম করবো। এখন আমরা কোথাও দাঁড়াবো না, তো যাইতেছি আর গান শুনতে শুনতে দুজনে যাইতেছি। এই তো আমরা স্লোভেনিয়ার কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে স্লোভেনিয়া ঢোকার বর্ডার সাইড এরিয়াটা। এখানে দিনের ভিউটা অনেক সুন্দর, কিন্তু আমরা দিনে আসতে পারি নাই। তো মনে করছিলাম স্লোভেনিয়াতে একটু ব্রেক দেবো, কফি টফি খাবো, কারণ অনেক রাত হয়ে গেছে, এ পর্যন্ত একটা ব্রেকও দিই নেই। তো আল্লাহর রহমতে আমরা দুজনে স্লোভেনিয়াতে ঢুকে যাব। ভিউগুলো অনেক সুন্দর, কিন্তু যদি রাত দিনে আসতে পারতাম আরও ভালো ভালো সুন্দর ফুটেজ নিতে পারতাম। তো এই হলো যে কত বড় টানেল, এই টানেলের ভিতর দিয়ে আমরা যাইতেছি। এখানে ঢোকার মানে স্লোভেনিয়ার পরে এটা আমাদের রাজসিটি, এ হলো যে আমাদের ক্রোয়েশিয়ার বর্ডার। এখান থেকে আমরা ক্রোয়েশিয়াতে ঢুকবো। আল্লাহর মতো কোনো প্রবলেম হয় না, পুলিশে কোনো চেক করে না, জাস্ট যাওয়ার সময় ক্রোয়েশিয়াতে
থেকে স্লোভেনিয়া ঢোকার সময় পুলিশ শুধু পাসপোর্ট আর আইডি চেক করছে, এছাড়া আল্লাহর মতো কোথাও কোনো চেক পড়ে নাই। তো এরা স্লোভেনিয়াতে আমরা এখন বর্তমানে আছি স্লোভেনিয়াতে। স্লোভেনিয়ার এরিয়াটা একটু ছোট, দেশটা ছোট, সেজন্য এত নাই। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন।